নমস্কার বন্ধুগণ, আজকে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা কী নিয়ে করা। একদম ঠিক ধরেছেন। আজকে একটা খুবই বিশেষ দিন। আজকে বাঙালির সরস্বতী পুজো। এমন একটি উৎসব যেটার সাথে প্রত্যেকটি বাঙালির অনেক আবেগ জড়িয়ে থাকে। তো এই সরস্বতী পুজো উপলক্ষে আমি ভাবলাম যে আপনাদের সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে নিই। আজকে আমি সরস্বতী ঠাকুরের মূর্তি দেখতে বারাসাতের একটি বিশেষ জায়গায় চলে এসেছি। এই জায়গাটা হাটখোলা বলে একটা জায়গা। এটা বারাসাত হাটখোলা যে মেইন ইলেকট্রিক সাপ্লাইয়ের যে অফিস, সেই অফিসের সংলগ্ন এই জায়গাটি। এখানে একাধিক মৃৎশিল্পীরা তাদের এই মূর্তি ব্যবসা এবং ঠাকুরের যে ব্যবসায় প্রতিমার ব্যবসায় আর কি আছেন, এবং তারা এখানে নানান রকম মূর্তি তারা ক্রয় বিক্রয় করেন আর কি। তো এখানে প্রচুর লোক আসে ঠিক পুজোর আগে। শুধু সরস্বতী পুজো নয়, যখন যে পুজো থাকে তার আগে এরকম প্রচুর মূর্তি এনারা তৈরি করেন, এবং প্রচুর দূর থেকে মানুষ আসেন এদের থেকে মূর্তি কেনার জন্য। এবং সেইভাবে আর কি এরা দরদস্তুর করেন, এবং প্রত্যেকটা এনাদের যে শিল্পের যে মূল্য সেটা এনারা নির্ধারিত করেন। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বড় মূর্তি আর কি সরস্বতী ঠাকুর রাখা আছে। যারা দেখতে এসছেন, কিনতে এসছেন, তারা ভালো করে দেখছেন, ছবি তুলছেন। যেমন এই মূর্তিটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা ঢাকে সাজে মা সরস্বতীকে সাজানো হয়েছে, এবং একাধিকভাবে এরকম মূর্তি রাখা, এবং আরও বেশ কিছু মূর্তি এখানে রাখা রয়েছে, যেগুলো কিছু গয়নার সাজে সাজানো, কোনোটা ঢাকে সাজে সাজানো, কোনোটা জরির সাজে সাজানো, বিভিন্ন রকমভাবে যেভাবে ওরা যত রকমের আর কি ওনাদের মাথায় এসছে তো সেইভাবে সাজিয়েছেন। এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই আর কি কথা বলছেন, দরদস্তুর করছেন। যদি এনাদের পছন্দ হয় সেইভাবে এনারা মূর্তি নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মূর্তি এখানে রয়েছে। যেমন এই মূর্তিটা খুবই সুন্দর, এখানে খুব সুন্দর জরির কাজের মূর্তি, এগুলো গয়নার কাজ করা। এই তিনটে মূর্তি আর কি এগুলো হয়ে গেছে, এগুলো কেনা হয়ে গেছে, এগুলো মানে এখান থেকে বিক্রি হয়ে গেছে আর কি, বায়না হয়ে গেছে বলতে পারেন, বা এগুলো অলরেডি কেনা হয়ে গেছে। তো এগুলো গাড়িতে লোড করা হয়েছে চলে যাওয়ার জন্য। তো এই তিনটে মূর্তি এখন নির্ধারিত জায়গায়, নির্ধারিত স্থানে যাবে, এবং এনাদের পুজো শুরু হবে আসছে কাল। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মূর্তি রয়েছে যেগুলো অনেকটাই বড় সাইজের। এগুলো রাস্তার ওপাশে রাখা। এটা বড় যেসব ক্লাব কিংবা স্কুল কিংবা আরও যেসব সংগঠন রয়েছে সেখানকার জন্য। আর এই দিকে রয়েছে ছোট মূর্তি, যেগুলো আমাদের ঘরোয়া পুজোর জন্য যে মূর্তি ব্যবহার করা হয়। প্রচুর মূর্তি রাখা রয়েছে, প্রচুর মূর্তি রাখা রয়েছে। চারিদিকে দেখতেই পাচ্ছেন যে এই দিকেও রয়েছে প্রচুর মূর্তি রাখা। মানে আপনি এখানে এলে পরে আপনি প্রচুর মূর্তির মধ্যে আপনি দেখে শুনে ভালো করে নিতে পারবেন। আর এখানে আমার নিজস্ব একটি সরস্বতী মা, যাই হোক। আর এখানেও দেখতে পাচ্ছেন একটি সরস্বতী ঠাকুর যিনি 5টা হাঁসের উপরে রয়েছেন, ওটাও বিক্রি হয়ে গেছে। এখানে কিছু কাঠামো রাখা রয়েছে, খুব সম্ভবত মা কালীর কাঠামো, হয়তো মা কালীর পুজোর আগে এগুলো তৈরি করা হবে, তার এখন থেকেই প্রিপারেশন করে রাখা। মোটামুটি এই ঠাকুরগুলোর দাম এনারা নিজেদের পারিশ্রমিক অনুযায়ী আর কি সেই দামগুলো নির্ধারিত করেন। যেমন এই মূর্তিগুলো যেগুলো আমি এখন দেখাচ্ছি, এইগুলো 2500 থেকে 3000 টাকার মধ্যে, এবং মূর্তিগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গয়নার সাজে সাজানো। 2500 থেকে 3000 টাকার মধ্যে এরা বিক্রয় করছেন।
এই মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটা সাদা রঙের যে ঢাকের সাজানো এই মূর্তিটি, এটা 2500 টাকা মতন আর কি ওনারা পারিশ্রমিক বলছেন আর কি, মূল্যায়ন করছেন। খুবই সুন্দর মূর্তিটি দেখতে, এবং এখন এই মূর্তিটি কেনার জন্য ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথোপকথন চলছে। কারণ মানুষের একবার কোনো জিনিস পছন্দ হয়ে গেলে পরে খুবই চট করে আর কি মানে সেটা পাওয়ার জন্য অনেক রকম চেষ্টাই করেন আর কি। তো এক্ষেত্রে এখানে মূর্তিটা কেনা হয়েছে ফাইনালি। তো দেখতেই পাচ্ছেন মূর্তিটা এবার সুন্দরভাবে আমাদের পাড়ায় আনা হয়েছে। হ্যাঁ, প্রথমে আমি জানাইনি, আমরা আসলে গেছিলাম একটি মূর্তি কিনে আনতে আমাদের পুজোর জন্য, আমাদের পাড়ার পুজোর জন্য। আমার বাড়ির সামনে আর কি এই মূর্তিটিকে ভ্যানে করে আনা হয়েছে, এবং এটি আমার গ্যারেজে রাখা হবে আজকে রাতটুকু আমার গ্যারেজে মা সরস্বতী থাকছেন, এবং কালকে উনি পূজিত হবেন। তো এখন সবাই মিলে মূর্তিটাকে খুব আনন্দ করে নামাচ্ছে ভ্যান থেকে, এবং সবাই খুব এক্সাইটেড, বাচ্চারা খুবই এক্সাইটেড, বাচ্চারা খুবই আনন্দিত। কালকে মায়ের পুজো হবে, মা পূজিত হবেন, এবং আমিও খুব এক্সাইটেড, আমিও খুব আনন্দিত, কারণ মা আজকে এলেন আমার বাড়িতে, এবং আজকে রাতটা অন্তত উনি এই গ্যারেজটাতে উনি থাকবেন পূজিত হওয়ার আগে পর্যন্ত। তারপরে ওনাকে পুজো করা হবে কালকে। এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। মাকে গ্যারেজে ঢুকিয়ে দেওয়া হলো, এবং সুন্দর করে মাকে ওখানে আপাতত বিশ্রামের জন্য রাখা হলো। আমি ভীষণই খুশি এই জিনিসটার জন্য। এই ছোট্ট একটা রাত মা থাকছেন আমার বাড়িতে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার মেয়েও খুব খুশি এটা নিয়ে, দেখতেই পাচ্ছেন ওনার এক্সাইটমেন্ট একদম চরমে। বাচ্চারাও খুবই খুশি, সবাই খুবই খুশি মায়ের আসার জন্য। আপনারাও খুব খুশিভাবে, খুব আনন্দভাবে পুজোটা কাটাবেন। কালকে সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো সবাইকে, এবং আপনাদের সবার পুজো যেন খুবই সুন্দরভাবে কাটুক। কালকের সরস্বতী পুজো নিয়ে আমি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে।